নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ করছি গোলমরিচ মাটন কারি। তো এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে এখনও পর্যন্ত যে সমস্ত নতুন বন্ধুরা পঞ্চব্যঞ্জন হেসেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তখন সব থেকে আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন তো সামনেই ভাইফোঁটা চলে এসেছে, তাই ভাইফোঁটা স্পেশাল গোলমরিচ মাটন কারি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তার জন্য টক দই রেখেছি, এখানে রয়েছে পাকা লঙ্কা, গোলমরিচ, এখানে আদা রেখেছি মোটামুটি 1.5 ইঞ্চি মতন। আর যেহেতু মাটন এখানে মোটামুটি আমার মোটামুটি বলতে পারো 800 থেকে 900 গ্রাম রয়েছে। আর এখানে রসুন, গোলমরিচ, এই উপকরণ রয়েছে। তো এবার চলো মশলাগুলো আগে করে নিই। তো এখানে সমস্ত মশলাগুলোকে একবার ঘুরিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা। এই টক দইটা দিয়েই কিন্তু আমি মশলাটা করব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবো না। এখানে 1 চামচ টক দই দিলাম। এইবার মশলাটাকে একদম মানে স্মুথ করে আমি এখানে পেস্টটা করে নিয়েছি। তো এবার এই মশলার সঙ্গে আমরা বাকিটা টক দইটা মেশাবো। তো চলো আগে মাটনের মধ্যে মশলাটাকে দিয়ে দিই। আর এই মশলাটা কিন্তু যতটা পারবে একদম মিহি করে বাটার চেষ্টা করবে, তাতেই ভালো হবে। তারপরে এই টক দইটাকেও আরও একবার খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে, সেইভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এইটা চেষ্টা করবে সব সময়ের জন্যই ওভারনাইট যদি ম্যারিনেট করে রাখতে পারো সব থেকে ভালো হয়। আমি আজকে ওভারনাইটই করে রাখবো। না হলেও অন্তত 4 থেকে 5 ঘন্টা এই মাটনটা কিন্তু অবশ্যই ম্যারিনেট করে রেখে দেবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন লবণ। লবণের পরে প্রথমেই দিচ্ছি সেটা হচ্ছে সর্ষের তেল। মাটন কিন্তু অবশ্যই সর্ষের তেলেই এই রেসিপিটা হবে, কারণ এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল ছাড়া খুব একটা ভালো স্বাদ আসবে না। সর্ষের তেলের পরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়েই কিন্তু ম্যারিনেট করা থাকবে। এই পর্যায়ে কোনো রকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কোনো মশলাই আর কিছু যাবে না। এই মশলা দিয়েই কিন্তু এখানে মাটনটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে ওভারনাইট আগেই বললাম, আগেই মানে বলেছি যে ওভারনাইট আমি এখানে মাটনটা আমি ম্যারিনেট করে রাখছি। তোমরা যদি সময় খুব কম পাও সেক্ষেত্রেও কিন্তু অন্তত 4 থেকে 5 ঘন্টা কিন্তু অবশ্যই ম্যারিনেটটা করে রেখে দেবে। ওই যে আগেই বললাম সময়টা কম লাগে, কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই আগের থেকে করে রেখে দিতে হবে। ফোটার দিন তো অনেক কাজের চাপ থাকে, তো আগের থেকে যদি আগের দিন ম্যারিনেটটা করে রাখো তাহলে কিন্তু আর সময় বেশি লাগবে না। এদিকে কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে এখানে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলেই হবে। আর এখানে দেখো খুব বেশি কিন্তু তেল লাগবে না, যেহেতু ম্যারিনেট করার সময় যেহেতু আমি বেশ খানিকটা তেল দিয়ে রেখেছি, অতএব এই তেলেই কিন্তু হয়ে যাবে। এই পর্যায়ে তেল ততটুকুই লাগবে যতটুকু তোমার পেঁয়াজটা ভাজতে লাগবে। তো তেলটা গরম হতে হতে চলো তোমাদেরকে সমস্ত উপকরণটা দেখিয়ে দিই। এই যে ম্যারিনেট করা মাটনটা বের করে নিয়ে চলে এসেছি। এদিকে রয়েছে পেঁয়াজ কুচি, অনেকটাই রয়েছে এখানে, মোটামুটি বড় সাইজের বলতে পারো 2.5খানা পেঁয়াজ রয়েছে। আর এখানে রয়েছে তেজপাতা, গোটা গরম মশলা, এখানেও কিন্তু গোলমরিচ আবারও লাগবে, কারণ গোলমরিচটা ফোড়নে যাবে, আর শুকনো লঙ্কা, আর রয়েছে এখানে বেরেস্তা। এই রেসিপিটাতে যেমন গোলমরিচ যেমন ব্যবহারটা খুবই দরকার, তেমনই কিন্তু বেরেস্তাটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আর তোমরা আগেও জানো, যারা আমার রেগুলার বন্ধু তারা অবশ্যই জানো যে আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। তো আজকে যেহেতু মাটন কারিটা গোলমরিচ দিয়ে হচ্ছে, লঙ্কার ব্যবহারটাও কম, সেই জন্য একটু চিনি দিয়ে আমি তেলটাতে ক্যারামেল করে নিচ্ছি, যাতে আমাদের মাটন কারির কালারটা সুন্দর আসে। তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে খুব মানে কম সময় যাতে পুড়ে না যায় সেই জন্য। তারপরে ফোড়নের সুগন্ধ বেরিয়ে গেলেই আমরা দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে খুব বেশি একেবারে মানে সেই পুরো ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে মোটামুটি একটা সোনালি কালার ধরবে সেই পর্যন্ত আমরা বেশ সুন্দরভাবে ভেজে নেব। দরকার হলে প্রয়োজনে আপনারা এই পর্যায়ে কিন্তু লবণটা ব্যবহার করতে পারেন। আমি এখানে লবণ ব্যবহার আজকে করিনি, তবে আপনারা করে নিতে পারেন। পেঁয়াজটা এরকম বেশ সোনালি সোনালি কালার আসছে, এরকম পর্যায়ে আমরা দিয়ে দেব ম্যারিনেট করা যে মাটনটা ছিল সেই মাটন, এবং তার সঙ্গে যা মশলা ছিল সেগুলোকেও কিন্তু সবটাকেই আমরা একসঙ্গে এর ভেতরে অ্যাড করে দেব। তারপরে
তো মাটনের কাজই হচ্ছে একদম ধীরে সুস্থে আস্তে আস্তে এটাকে কষাতে হবে অনেকক্ষণ সময় ধরে, তবে কিন্তু মাটনের কিন্তু টেস্টটা সব থেকে বেশি হয়, আমার কাছে তো অন্তত সেটাই মনে হয়। তো তোমরা কিভাবে করতে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। অনেকেই আছে যারা একটু কষিয়ে নিয়ে প্রেসারে দেয়, তবে আমার কাছে বেসিক্যালি আমার মনে হয় যে কষিয়ে কষিয়ে মাটনটা যত সময় ধরে হয় ততটাই যেন টেস্টটা মাটনের ক্ষেত্রে অনেকটা বাড়ে, এটা আমার ধারণা এবং আমার টেস্টের কথা বলছি। আর এখানে আমি প্রথমে যখন মাটনটা ম্যারিনেট করেছিলাম তখন আমি 4-5টা লঙ্কা দিয়েছিলাম, আর তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুসারে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে। এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিয়েছি, লবণটা দিলাম কিন্তু পেঁয়াজের পরিমাণে, কারণ মাটনের ক্ষেত্রে কিন্তু লবণটা দেওয়াই ছিল। তারপরে সামান্য করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেখে বুঝতেই পারছো যে খুবই অল্প পরিমাণে দিলাম, যে পরিমাণটা নর্মালি মাটন কারিতে দরকার হয় তার থেকে কিন্তু অর্ধেক করে লাগছে এখানে। এখানে মূলত উপকরণ হচ্ছে বেরেস্তা এবং গোলমরিচ, এই দুটোই কিন্তু এর ব্যবহারটাই বেশি লাগবে, বাকি পরিমাণ কিন্তু অনেকটাই কম লাগবে। তারপরে এইভাবে কষাতে কষাতে একটু যখন সামান্য তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমরা ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। তারপরে এই যে ধোয়া ওঠা একটা গন্ধ, এটা কিন্তু একটা দারুণ লাগে যে কোনো রান্নার ক্ষেত্রে, শুধু মাটনের ক্ষেত্রে নয়, এই ধোয়া ওঠা গন্ধটা আমার তো খুবই ভালো লাগে। তো তোমরা আমার মতন কে কে আছো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে আবারও একবার বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে আবারও খানিকক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। আগেই বললাম যে এটাতে কিন্তু এরপরে খুব বেশি সময় লাগবে না, কারণ যেহেতু টক দই এবং তার সঙ্গে মানে ম্যারিনেট করাটা সারা রাত ছিল, সেজন্য দেখো খুব বেশিক্ষণ কিন্তু আমার সময় লাগছে না। তেলটা কিন্তু অলরেডি দেখো সম্পূর্ণ তেলটাই কিন্তু বেরিয়ে চলে এসেছে। এইবার পালা হচ্ছে সামান্য একটুখানি জল দেব, তবে জলটা অবশ্যই তোমরা একটু উষৎ মানে গরম জলটা দেবে। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা এখানেও তোমাদের স্বাদ অনুসারে লঙ্কাটা ব্যবহার করবে, চাইলে বেশিও দিতে পারো। এবার এই একদম সামান্য গরম জল, মানে একেবারেই উষ্ণ গরম জল যেটাকে বলা হয়, সেটা ওই যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে দিয়ে সেই মশলাগুলোকেও একসঙ্গে এর মধ্যে আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার একটুখানি নাড়াচাড়া করে দেখে নেব যে আর কতটুকু আমাদের জল লাগবে। দেখো আরেকটু কিন্তু আমাদের জল কিন্তু লাগবে, কারণ গ্রেভিটা এই রকম পর্যায়ে এরকমই কিন্তু গ্রেভিটা থাকবে, অতএব আরেকটু জল লাগবে। আর এই পর্যায়ে কিন্তু আমাদের মাটন বলতে পারো মোটামুটি 60-70% কিন্তু কুক হয়ে গেছে, আর খুবই সামান্য সময় লাগবে, খুব বেশিক্ষণ আর সময় লাগবে না। আরেকটু আমরা জল এই পর্যায়ে আরেকটু দিয়ে দেব, তাহলে কিন্তু তারপরে ঢাকা দিয়ে আর খানিকক্ষণের অপেক্ষা, আবারও একটুখানি তেলটা বেরিয়ে আসলেই কিন্তু আমাদের মাটন কিন্তু হয়ে যাবে মোটামুটি। তো চলো এবার আরও একবার নাড়াচাড়া করে দিয়ে একটু সময়ের জন্য আমরা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং মানে একদম লো ফ্লেমেই কিন্তু থাকবে এই সময়টা, এই সময় লো হিটেই কিন্তু রান্নাটা হলে বেশি ভালো হবে। তো এবার চলো নাড়াচাড়া করে দিয়েছি, এবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে লো হিটে আর মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন লাগবে, সেটা অবশ্যই মাটনের উপরে ডিপেন্ড করে যে কতটা সময় লাগবে। দেখো এদিকে কিন্তু তেল ছেড়ে এসেছে এবং মাটনও কিন্তু একদম সুসিদ্ধ মোটামুটি হয়েই গেছে বলতে পারো, মানে এখানে 90% মতন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তাটা, বেরেস্তাটা দেওয়ার পরে এখানে মোটামুটি মিডিয়াম হিটে ওই 2-3 মিনিট রান্না করতে হবে, রান্না করলেই কিন্তু একদম সম্পূর্ণ তেলটাও ছেড়ে আসবে, তখন আমরা দিয়ে দেবো খানিকটা গরম মশলার গুঁড়ো, ব্যাস তাহলে কিন্তু এই মাটন কারির সমস্ত উপকরণ কিন্তু আমাদের দেওয়া হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে রেখে দেবো, ব্যাস তারপরেই এই গরম গরম সার্ভ করব এই গোলমরিচ মাটন কারি রেসিপিটা। তো তোমাদের কাছে আজকের এই মাটন কারি রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্ট বক্সে। আমার কাছে তো এই গোলমরিচ মাটন কারিটা ভীষণ ভালো লেগেছে, আর ঝালটা কিন্তু গোলমরিচের যেহেতু ঝাল, তো এই সময় কিন্তু এই যে শরৎ থেকে হেমন্ত আসা এই সময় কিন্তু গোলমরিচের ঝালটা কিন্তু খাওয়াও যেমন উপকার আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা জানিও যে তোমাদের কাছে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু রয়েছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। আর রেসিপিটা খুব ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই।